সম্পূর্ণ তেল ছাড়া এই হেলদি নাস্তাটি একবার বানিয়ে খেলে রোজ খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। তার সাথে রয়েছে দারুণ টেস্টি কাঁচা লঙ্কার রেসিপি। এই কাঁচা লঙ্কার রেসিপি তোমরা একবার বানিয়ে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে। এই কাঁচা লঙ্কার রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে কোনো রুটি কিংবা পরোটার সাথে কিন্তু ডাল তরকারি লাগবে না, শুধুমাত্র এই কাঁচা লঙ্কার রেসিপিটি থাকলেই যথেষ্ট। আর এটা বানানোও কিন্তু খুবই অল্প সময় হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। তো সবার প্রথমে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নেবার পর একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে মরিচগুলোকে দিয়ে এর যে উপরে জলটা রয়েছে এক্সট্রা জল, সেটাকে ভালো করে মুছে নিতে হবে। এই প্রসেসটা তখনই জরুরি যদি তোমরা এই রেসিপিটি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চাও। আর যদি ঝটপট বানিয়ে খেতে চাও তাহলে এই প্রসেসটি করার কোনো প্রয়োজন নেই। আমি মরিচগুলোকে এভাবে হালকা করে মুছে এটাকে এভাবে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে এর উপরে যে এক্সট্রা যতখানি জল আছে সেটা যেন পুরোপুরি শুকিয়ে যায়। এতক্ষণে আমরা সবার প্রথমে আমি এখানে হাফ কাপ চাল প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে চালটাকে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। খুব বেশি একটা জল দেব না গ্রাইন্ড করার সময়। চালটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, খুবই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এই পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, একটু মিডিয়াম করে রাখতে হবে, তোমরা দেখে আন্দাজ করতেই পারছো। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা আর রসুন গ্রেট করে নিয়েছি ভালো করে। দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চা চামচ পরিমাণ গ্রেট করা গাজর। তোমরা এখানে গাজরের পরিবর্তে নিজেদের পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারো। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর অবশেষে এখানে ঝালের জন্য দিয়ে দেব কিছু চিলি ফ্লেক্স। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারবে। আর সামান্য একটু নুন দিয়ে এই সব উপকরণগুলোকে কিন্তু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি এটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই এর মধ্যে চিনিটা ব্যবহার করতে পারো। তারপর এই চিলা কিংবা চাপটি পিঠা তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে প্রথম অবস্থায় খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন পুরোপুরি প্যানটা ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে খুবই নামমাত্র একটু তেল ব্রাশ করে দেব। এটা বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, প্রথম দিকে করলেই চলবে। এভাবে পুরো গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প ব্যাটারের পুরো প্যানের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে। তোমরা নিজেদের অ্যাকর্ডিং সাইজটা ছোট বড় করে নিতে পারো, আমি বড় করে তৈরি করছি। আর এই ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিতে হবে। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে প্যানটাকে গরম করে নিতে হবে, তারপর একদম পুরো লো করে দিতে হবে। লো করে ব্যাটারটা পুরো ছড়িয়ে নিতে হবে। খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখা যাবে উপরটা পুরো শুকিয়ে যাবে। এভাবে উপরটা যখন হালকা একটু শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছু গাজর। এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমরা এর মধ্যে আগেও গাজর দিয়েছি। তোমরা এখানে গাজরের পরিবর্তে যে কোনো সস কিংবা চাটনিও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে, আর নয়তো গ্রেট করা ডিম সিদ্ধও কিন্তু ব্যবহার করতে পারবে। আর চিজ দিলে তো কোনো কথাই নেই, এতটা সুস্বাদু হয় খেতে। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই নামমাত্র একটু তেল, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা বাটারও ব্যবহার করতে পারো কিংবা ঘি বাটার কোনো কিছু না করে শুধুমাত্র তেল ছাড়াও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। কিন্তু সামান্য একটু তেল দিলে এটা খেতে বেশ ভালো হয়, তাই দিয়েছি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে হতে দেব প্রায় 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা পুরো লো করে। এই 1 মিনিটের মধ্যে কিন্তু এটা পুরো ক্রিস্পি হয়ে যাবে। 1 মিনিট পর কিন্তু এটা নিজে থেকে প্যান থেকে উঠে আসবে, তোমরা দেখতেই পারছো। তো তোমাদের এই চিলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এভাবে প্রত্যেকটা চিলাই কিন্তু রেডি করে নেব। আর প্রত্যেকটা চিলাই কিন্তু অনেকটা ক্রিস্পি থাকে, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা ক্রিস্পি থাকবে, খুব সহজে এটা নরম হয়ে যায় না। এবার চলে আসবো আমাদের কাঁচা লঙ্কার রেসিপিতে। এর জন্য একটা মশলা রেডি করে নেব মৌরি। যে কোনো আচারে কিন্তু এই মৌরির ফ্লেভারটা অসাধারণ লাগে, তাই আমি এই মৌরিটা একটু বেশি করেই নিলাম। তোমরা কিন্তু মশলাগুলো অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা ঠিক যতগুলো নেবে সেই অনুপাতে কিন্তু মশলাগুলো রেডি করে নিতে হবে।
আমি কিন্তু ওখানে প্রায় 150 গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি, তার জন্য আমি প্রায় এখানে 2 টেবিল চামচ মতো মৌরি নিয়েছি, 1 টেবিল চামচ মতো গোটা জিরে নিয়েছি, আর 1 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষে, কালো সর্ষে। তোমরা চাইলে কিন্তু এগুলো গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু গুঁড়ো মশলার চেয়ে এভাবে ঘরে গোটা মশলাটাকে ভেজে গুঁড়ো করে দিলে কিন্তু আচারের ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপর লো ফ্লেমেই সব মশলাগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো মশলাগুলো ভাজার পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। অফ করে এটাকে সুন্দর করে গুঁড়া করে নিতে হবে। অন্যদিকে মরিচগুলোও দেখো পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে মরিচগুলোকে 2 ফালি করে নেব। মাঝখানে একটা এভাবে চিড়ে দিতে হবে, মাঝখান দিয়ে সবগুলো মরিচকে এভাবে চিড়ে দেব, তাহলে মশলাগুলো বেশ ভালো করে এর মধ্যে ঢুকতে পারবে। সবগুলো মরিচকে এভাবে 2 ফালটি করে নেবার পর অন্যদিকে আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সরষের তেল। খুব বেশি তেল লাগবে না, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো দিলে যথেষ্ট। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি লো টু মিডিয়াম করে দিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে মরিচগুলোকে দিয়ে দেবো এবার এই তেলের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজার সময় একটু সাবধানে থাকতে হবে, কেন মরিচগুলো তেলের মধ্যে দিলে কিন্তু ছিটকে আসার সম্ভাবনা অনেকটাই থাকে, তাই একটু সাবধানে মরিচগুলোকে ভেজে নিতে হবে। হালকা সফট না হওয়া পর্যন্ত মরিচগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মধ্যেই দেখো মরিচগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, হালকা একটু কাঁচা কাঁচা রেখেছি যাতে খেতে অনেকটা ক্রাঞ্চিনেস থাকে এর মধ্যে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী মরিচগুলোকে সফট করে নিতে পারো। তো মরিচগুলো যখন এমন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করতে হবে। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1/2 টেবিল চামচের থেকে কম একটু লাল লঙ্কার গুঁড়ো। এতে টেস্ট এবং কালার দুটোই আসে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর অবশেষে দিয়ে দেবো আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা। আমি সম্পূর্ণটা দিইনি, সেখান থেকে 1.5 টেবিল চামচ মতো মশলা এর মধ্যে দিয়েছি, কারণ মরিচের পরিমাণটা একটু কম আছে তাই। তোমরা মশলাটা এভাবে বেশি করে বানিয়ে রেখে দিতে পারো, তো যখন খুশি তখন বানিয়ে কিন্তু এভাবে মরিচের রেসিপিটা করে খেতে পারো। তো মশলাটাকে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কি করব, অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করার পর তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু লেবুর টুকরো। সেখান থেকে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো রস এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এই লেবুর রসের পরিবর্তে ভিনেগারও ব্যবহার করতে পারো। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে এর মধ্যে খুব একটা স্পাইসি এবং চটপটা একটা ফ্লেভার অ্যাড হবে। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। লেবুর রসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মরিচের রেসিপি, কিংবা তোমরা এটা মির্চ মশলাও বলতে পারো। তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।